হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে রয়েছি মাহমুদুল হাসান মুকুট। ব্যাকডেট থেকে আপডেট পর্যন্ত কিভাবে সকল প্রোগ্রামগুলো আমরা জানতে ও শিখতে পারবো, তো তাই পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা যখন কম্পিউটার এই অন করার পরে যে স্থানে অবস্থান করি সেই স্থানটিকে আমরা ডেস্কটপ বলে থাকি। আর এই ডেস্কটপ চেনার উপায় হচ্ছে যে স্থানে মাই কম্পিউটার দিস পিসি অথবা কম্পিউটার নামে একটি আইকন এখানে দেখতে পারবেন। পাশাপাশি আপনারা দেখতে পারবেন রিসাইকেল বিন নামে একটি আইকন। তো এবার দেখুন, আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে নিউ ফোল্ডার 2 নামে একটি অপশন এখানে ফোল্ডার দেখতে পাচ্ছেন। তো এই নিউ ফোল্ডার 2 এই ফোল্ডারটিকে আমি রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে আমি ডিলিট করে দিলাম। দেখুন, এখানে তাৎক্ষণিকভাবে ডিলিট হয়ে গেছে। এবার যদি আমরা ওই ডিলিটকৃত ফোল্ডারটি ফিরিয়ে আনতে চাই, তাহলে দেখুন এখানে রিসাইকেল বিনে আমরা ডাবল ক্লিকও করতে পারি, অথবা আমরা রাইট বাটন প্রেস করে ওপেন ব্যবহার করে এর ভিতরে প্রবেশ করতে পারি। তো এবার দেখুন, আমরা নিউ ফোল্ডার 2 এখানে এসে জমা রয়েছে। আমরা যদি আবারও চাই তাহলে এভাবে ফাইলটির গায়ে রাইট বাটন ক্লিক করব, এরপরে আমরা লেফট বাটনে কাট কমান্ড দিব, এরপরে আমরা এখান থেকে ক্লোজ করে দিয়ে এই ডেস্কটপে আবারও মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আমরা পেস্ট ক্লিক করব। তো দেখুন, এখানে যে ফোল্ডারটি আমি ডিলিট করছিলাম সেই ডিলিটকৃত ফোল্ডারটি আবারও চলে আসছে। তো আমরা যদি এর ভিতরে প্রবেশ করি তাহলে দেখুন এখানে অনেক ধরনের কোনো ফাইল থাকতে পারে যেগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমার এই ডিলিটকৃত ফাইলগুলো আমি এখান থেকে ডিলিট করে দেওয়ার পরে আমি আবারও এখান থেকে ফিরিয়ে নিয়ে এসেছি। তো এভাবে কোনো প্রয়োজনীয় ফাইল বা তথ্য যদি ডিলিট হয়ে যায় সেটা আমরা এখান থেকে ফিরে নিয়ে আসতে পারি। তো বিষয়টি পরিষ্কার। এবার মনে করুন যে আপনি যদি অপ্রয়োজনীয় কোনো কিছু আপনি ডিলিট করেছেন, তো সেগুলো রিসাইকেল বিনে জমা হয়েছে। যদি কোনো ক্ষেত্রে রিসাইকেল বিনের ফাইলগুলোকে আপনি মুছে ফেলে দিতে চান, তো সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে এখানে এমটি রিসাইকেল বিন ক্লিক করলে আপনারা দেখুন এই আইকনটিতে দেখুন এটা খালি হয়ে যাবে যদি আমি ইয়েস কমান্ডটা দিই। এবার দেখতে পাচ্ছেন যখনই আমি ইয়েস কমান্ড দিয়েছি তখনই কিন্তু এই ঝুড়িটি ভরা ছিল, এটা কিন্তু এখন খালি দেখাচ্ছে। তো এইটাই হচ্ছে রিসাইকেল বিনের কাজ। আমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারছি। তো এবার আমি একটু এই ডেস্কটপের নিচের দিকে একটু আলোচনা করব। সেটি হচ্ছে যে এখানে দেখুন স্টার্ট নামে আমরা মাউসটা যদি ধরি তাহলে এখানে নামটা দেখাচ্ছে স্টার্ট। তো এটিকে মূলত আমরা লম্বা যদি বাম ডানে দেখি তাহলে দেখতে পারতেছি যে একটি স্কেলের ন্যায়। তো এটাকে বলা হচ্ছে যে স্টার্ট বার। তো এই স্টার্ট বারের কিছু সুবিধা রয়েছে, যে সুবিধাগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করব। যেমন দেখুন, আমরা এই স্টার্ট বারের মাধ্যমে এখানে বেশ কিছু আইকন দেখতে পাচ্ছি। এই আইকনগুলোর মাধ্যমেই মূলত আমরা এক একটি প্রোগ্রামে প্রবেশ করতে পারি, আর সেটা খুব দ্রুত। আর এই কারণেই আমরা স্টার্ট বারে এ ধরনের প্রোগ্রাম আইকনগুলোকে আমরা পিন করে রাখি। তো এবার যদি আমি আরেকটু বলি যে এই স্টার্ট বারের আরেকটি সুবিধা রয়েছে, সেটি হচ্ছে যে আমরা এই কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যত অপশন রয়েছে বা যত প্রোগ্রাম রয়েছে আমরা সেগুলো ব্যবহার করার জন্য এখানে লেফট বাটন ক্লিক করলে আমরা পুরো ম্যানুয়াল বক্সটা দেখতে পাবো। তো এই ম্যানুয়াল বক্সের মাধ্যমেই আমরা জানতে পারবো যে কোথায় কিভাবে কোন প্রোগ্রামে প্রবেশ করতে পারি। তো এই প্রোগ্রামগুলো এখানেই মূলত রয়েছে। তো এখানে এই কম্পিউটার বা ল্যাপটপে যতগুলো সফটওয়্যার ইউজ করা রয়েছে সমস্ত সফটওয়্যারগুলো এখানে শো করবে। তো বন্ধুরা, এটি হচ্ছে স্টার্ট বারের গুণাবলী অথবা সুবিধাবলী। এবার আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করতে হয় এবং কয়েকভাবে করা যায়। যেমন প্রথমত আমরা এখানে স্টার্ট বারে মাউসের লেফট বাটন ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে দেখব যে মাইক্রোসফট অফিস নামে একটি সফটওয়্যার রয়েছে। এখানে ক্লিক দেওয়ার পরে আমরা একটু নিচে যদি যাই তাহলে দেখতে পারবো যে এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড লেখাটি রয়েছে। মনে রাখবেন মাইক্রোসফট অফিসের যে ওয়ার্ডের চিহ্ন সেটি হচ্ছে ডাব্লিউ অক্ষর। আপনারা যদি এই ডাব্লিউ অক্ষর অথবা এই লেখাটিতে প্রেস করেন বা মাউসের লেফট বাটন ক্লিক করেন
তাহলে আপনারা সরাসরি এই প্রোগ্রামটিতে প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে যে আমরা ম্যানুয়ালিভাবে এভাবে প্রবেশ করতে পারি। আরেকটি বিষয় আছে, স্টার্ট বারে ক্লিক করার পরে তো উইন্ডোজ 7-এর মধ্যে যে বিষয়টি দেখায় সেটি হচ্ছে যে এই স্থানে দেখতে পারবেন অল প্রোগ্রাম বা প্রোগ্রাম নামে একটি অপশন রয়েছে। সেই অল প্রোগ্রামে ক্লিক করার পরে আপনারা এই প্রোগ্রামটি পাবেন, অর্থাৎ মাইক্রোসফট অফিস এই প্রোগ্রামটি তখন দেখতে পারবেন। তো এটা যেহেতু উইন্ডোজ ভেদে এটা সিস্টেমগুলো দেখায়, তাই এটা উইন্ডোজ 10-এর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে আপনারা ঠিক এভাবে এই প্রোগ্রামে প্রবেশ করবেন। তো এবার দেখুন, দ্বিতীয়ভাবে আপনি আরেকটি উপায় রয়েছে, সেটা খুব সহজভাবে, যেমন আপনি বারে বারে ম্যানুয়ালিভাবে এই মাইক্রোসফট অফিসে প্রবেশ করার চেয়ে আপনি যদি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে টেনে নিয়ে এসে স্টার্ট বারে আপনি সেট করেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনি এই মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করতে পারবেন। যেমন দেখুন, আমি এখানে স্টার্ট বারে সেট করে রেখেছি, আমি এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু প্রোগ্রামে প্রবেশ করতে পারতেছি। এমনকি আপনি স্টার্ট বারও আপনি কোনো ডাব্লিউ অক্ষর বা কোনো চিহ্নই আপনি দেখতে পাচ্ছেন না। তাহলে সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে মাউস এই ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে দেখুন এখানে নিউ আছে, এই নিউতে প্রবেশ করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটি আইকন রয়েছে। আপনারা এই লেখাটিতে ক্লিক দেবেন, তখন দেখতে পারবেন এখানে ডেস্কটপে শো করবে। এবার আপনারা এই ডেস্কটপের এই আইকনটিতে যখন ডাবল ক্লিক করবেন তখন খুব সহজেই কিন্তু প্রবেশ করতে পারবেন। আমরা যখন এই এমএস ওয়ার্ডে ক্লিক দেই, তো ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই প্রোগ্রামে প্রবেশ করি। তবে মনে রাখবেন, মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ডে প্রবেশ করার পরে আমরা যে স্থানটা বর্তমানে দেখতে পাচ্ছি, এই স্থানটার নাম হচ্ছে ইন্টারফেস। তো ইন্টারফেস সাধারণত বলা হয় যে যখন আমরা যে প্রোগ্রামে প্রবেশ করি সেই প্রোগ্রামের সমস্ত মুখমণ্ডলটা আমরা দেখতে পাই। তো এই কারণেই ইন্টারফেস বলা হয়। আর এই ইন্টারফেস বলতে আমরা বুঝি যে আমরা এই মনিটরে এই প্রোগ্রামের যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছি চারিদিকে পুরো অংশ জুড়েই আমরা বলবো এটাকে ইন্টারফেস। তো এবার আমরা এই মাইক্রোসফটের ইন্টারফেসের সব উপর থেকে আমরা আলোচনা করব। দেখুন, এই উপরে সর্ব উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে আপনারা এই একটি লোগো দেখতে পাচ্ছেন ডাব্লিউ অক্ষরের, তারপরে রয়েছে ডকুমেন্ট 1, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড। এভাবে ডান দিকে যদি আমরা আসি তাহলে 3টি চিহ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আসলে এই যে সাদা রঙের, এটা বিভিন্ন রঙের হতে পারে। এই বারটির একটি নাম রয়েছে, এই বারটিকে বলা হচ্ছে টাইটেল বার। দেখুন, এখানে টাইটেল বার ইন্টারফেসের সব উপরে থাকে। আমরা যদি বলি যে টাইটেল বারের কাজ কি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন ফাইল বা কোন প্রোগ্রামে অবস্থান করি সেটি নির্ণয় করে দেওয়া অথবা পরিচয় করে দেওয়া হচ্ছে এই টাইটেল বারের কাজ। আর পাশাপাশি আপনারা যদি ডান দিকে একটু খেয়াল করেন তাহলে আমরা 3টি চিহ্ন পাচ্ছি। যেমন দেখুন যে আমরা এখানে চলমান অবস্থায় কিছু টাইপ করছি বা কিছু লিখছি, এই অবস্থায় আমিও আরেকটি কাজ করব, সেক্ষেত্রে আমরা প্রোগ্রামটি মিনিমাইজ করে রাখতে পারি। এক্ষেত্রে আমরা মিনিমাইজটি ক্লিক করে রাখবো, স্টার্ট বারেই থাকবে। আবার অন্য কাজগুলো করব, এরপরে যখন আমাদের প্রয়োজন হবে আমরা চাইলে আবারও এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই স্থানেই অবস্থান করব। এই সুবিধাটা হচ্ছে আমাদের মিনিমাইজের মাধ্যমে আমরা ব্যবহার করে থাকি। এরপরে পাশে দেখুন এখানে লেখা রয়েছে রোটেট ডাউন। এখানে আমরা যদি ক্লিক দেই তাহলে দেখুন যে এখানে পেজটি, অর্থাৎ আমাদের এমএস ওয়ার্ডের পুরো পেজটি, এই ইন্টারফেসটি মূলত এখানে শর্ট হয়ে আসলো। তো সাধারণত এমএস ওয়ার্ডের পেজটিকে আমরা বড় করে ব্যবহার করি, তাই এটি বেশি ব্যবহার হয় না বললেই চলে। তবে যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমরা এভাবে রোটেট করে নিতে পারি। আবার যদি এটিকে আগের মতোই বড় করে নেই তাহলে আমরা অবশ্যই এখানে দেখতে পারবো যে ম্যাক্সিমাইজ নামে একটি অপশন রয়েছে, আমরা এই ম্যাক্সিমাইজে ক্লিক দিলে এখানে প্রবেশ করতে পারবো। তো দেখুন, আমরা তারপরে আরেকটি চিহ্ন রয়েছে ক্লোজ। আমরা জানি যে ক্লোজ করলে প্রোগ্রাম থেকে বের হয়ে যেতে পারি। তবে মনে রাখবেন, আমরা যদি এভাবে পেজের মধ্যে কোনো কিছু লিখি, সেটা সঠিক কিংবা ভুল যে ধরনেরই লেখাই লিখি না কেন, এই অবস্থায় যদি আমরা ক্লোজ দিতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে একটা কমান্ড দিবে। আমরা একটু খেয়াল করব। দেখুন এখানে কমান্ডটি চলে আসছে, ডু ইউ ওয়েন্ট টু সেভ দ্য চেঞ্জ টু ডকুমেন্ট।
আপনি যদি এই ডকুমেন্টটিকে সেভ করতে চান তাহলে অবশ্যই আপনি কি করবেন, ইয়েস করে এখান থেকে বের হয়ে যেতে পারবেন। তো আপনি যদি ইয়েস করেন তাহলে আপনাকে সেভের জন্য ডায়লগ বক্স দেওয়া হবে, আর আপনি যদি নো করেন তাহলে একবারেই প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। তো বন্ধুরা একটু ভালোভাবে বুঝবেন, যেহেতু আমি এটি অপ্রয়োজনীয় কিছু লেখা লিখছি, আমি সেভ করব না, সো এখানে আমি নো করে দিব। তো এক্ষেত্রে নো কমান্ড দিলে আমরা প্রোগ্রাম থেকে বের হয়ে যেতে পারবো। এবার আমি যদি আবারও এই প্রোগ্রামটিতে প্রবেশ করি তাহলে এবার দেখুন আমি এখানে কোনো কিছু টাইপ করিনি বা লেখিনি। এই অবস্থায় যদি ক্লোজ করি তাহলে সরাসরি আমরা ক্লোজ করে দিতে পারবো, এক্ষেত্রে কোনো কমান্ড আসবে না। দেখুন আপনারা এবার বুঝতে পারছেন যে আসলে আমরা যদি কোনো কিছু লিখি তখন অবশ্যই এই ধরনের কমান্ড আসবে, কারণ আমরা তো ওই ফাইলটি সেভ দিইনি, এই কারণেই কমান্ডটি দেওয়া হয়েছিল। আজকের মতে এই খণ্ডটি এখানেই সমাপ্ত করা হলো। এর পরবর্তী অংশ দেখে নেবেন পরবর্তী ভিডিওয়ে।